মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিএনপি 4 দলীয় জোট সরকার 2002 সালে মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সুযোগ সুবিধা মর্যাদা নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে একটি পৃথক মন্ত্রণালয় গঠন করে। মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন হলেও মিথ্যা তথ্য দিয়ে ভুয়া সনদ গ্রহণ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকজনের ভাতা আটকে গেছে। বর্তমানে এই মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন। এর মধ্যে বীরাঙ্গনা 466 জন আর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন 5,895 জন। শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা 368 জন। শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা 560 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 89,235 জন। কর্মকর্তাদের দাবি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার নামে গত 15 বছরে এই মন্ত্রণালয়টিকে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা সরকার। এ সময় প্রায় 6,000-এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয় এ মন্ত্রণালয় থেকে। এর মধ্যে মুক্তিযুদ্ধকালে 2,111 জনের বয়স ছিল 3 বছর থেকে 11 বছরের মধ্যে। শহীদ মুক্তিযোদ্ধাদের কবর ও তাদের পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার নামে প্রকল্প নিয়েও বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হয়। হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি কেলেঙ্কারির ঘটনা ঘটে বিদেশিদের ক্রেস্ট প্রদানকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন বিদেশি বন্ধু ও সংগঠনকে 2024 সালে ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়। এর মধ্যে ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ 340 জন বিদেশি নাগরিক। তাদের 1 ভরি সোনা ও 30 ভরি রূপার সংমিশ্রণে ক্রেস্ট দেওয়ার কথা বলে বিল তুলে নেওয়া হয়। তবে তাদের দেয়া হয় পিতল ও দস্তা দিয়ে তৈরি ক্রেস্ট। পরে বিএসটিআই পরীক্ষায় ক্রেস্ট নিয়ে ভয়াবহ জালিয়াতি ধরা পড়লেও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তী সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ক্রেস্ট জালিয়াতির দায়ে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা এবি তাজুল ইসলামকে অভিযুক্ত করা হয়। হাসিনা সরকারকে ম্যানেজ করে মুক্তিযোদ্ধার সেজে সনদ নেন সাবেক স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, পিএসসির সাবেক সচিব AKM আমির হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান সহ 40 সরকারি কর্মকর্তা। মুক্তিযুদ্ধের ভুয়া সনদ নেওয়ায় তাদেরও দায়ী করে সংসদীয় স্থায়ী কমিটির শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এই ঘটনায় কয়েকজন চাকরি হারান। স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মূলত আওয়ামী লীগ সরকার গত 15.5 বছর ব্যবসা করেছে বলে মনে করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। বীর মুক্তিযোদ্ধারা আমাদের কৃতি সন্তান, তাদের নিয়ে এমন ব্যবসা কোনোভাবেই কাম্য নয়। ভুয়া মুক্তিযোদ্ধা সেজে যারা সনদ নিয়েছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ফারুকী আজম বলেছেন, মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সী আছেন 2,111 জন। এরা তালিকা থেকে বাদ যাবেন। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই বাছাইয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করার কাজ এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন। এটা জাতির সঙ্গে প্রতারণা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার জন্য সব মন্ত্রণালয় থেকে তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংগৃহীত তথ্যাদি যাচাই বাছাই পূর্বক একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করা যাবে। আমাদের চেষ্টা থাকবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়।